নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই দুপুর 1:05 মতো বাজে। তো অনেক দিন পর প্রায় তোমাদের সামনে আসছি, মানে হবে তাও অনেক দিন পর, 1-2 সপ্তাহ হয়তো হয়ে যাবে তোমাদের সামনে আসছি। তো এই কিছুদিন যাব তোমাদের সামনে একদম আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে ঘর দুয়ারের ব্যাপারে একটুখানি ব্যস্ত ছিলাম। আর দুটো মানুষ তোমরা বুঝতেই পারছো, আমি একদিকে গেলে বরকে আরেকদিকে যেতে হচ্ছে, তার মাঝখানে উঠে গেল হচ্ছে নিম্নচাপের জন্য আমাদের ঘরের কাজটা না অনেকটা পিছিয়ে গেল। তো শুক্রবার দিন থেকে, এর আগের সপ্তাহ আর কি, আগের সপ্তাহ তার আগের সপ্তাহ হবে হয়তো, তো আমাদের যেদিনকে আর কি ঢালাই করবার কথা ছিল, এর মানে রবিবার দিন তোমাদের আমি হয়তো আজকে ভিডিও পোস্ট করেছি একটা, তোমাদের আমি আজকে ভিডিও আর কি দিয়েছি। যেদিনকে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল সেদিনকে আর কি ভিডিওটা তোমাদের আমি দিয়েছি। তো তোমরা দেখতেই পাবে হয়তো অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর পুরো ঘর দুয়ার একদম পুরো ভিজে গেছে। আর মানে সেই দিনকেই আমাদের মেন ঢালাই হওয়ার কথা ছিল। মনটা এত খারাপ, এত কান্না পাচ্ছিল সকাল থেকে, এতটা কান্না পাচ্ছিল যে মানে আমার যে অনুভূতিটা আমি তোমাদের সাথে আর কি প্রকাশ করতে পারবো না, এতটা কষ্ট হচ্ছিল। তোমরা হয়তো বুঝতে পারবে, কোনো একটা কাজের জন্য যদি ধরো প্রস্তুতি নিই, সেটা যদি ব্রেক হয়ে যায় সেটা ভীষণ কষ্টদায়ক লাগে। সব থেকে বেশি কষ্ট লাগে আমরা একটা স্বপ্ন দেখি, হচ্ছে আমরা একটা ঘরের স্বপ্ন দেখি, সে কুঁড়ে ঘর হোক, বড় ঘর হোক, ঝুপড়ি হোক, যেমনই হোক, কিন্তু যেন সেটা নিজের হয়, সেটা শান্তির নীড় হয়। তো এই ঘরটা হচ্ছে আমার শান্তিরই নীড় বলতে পারো। আমার নিজের ঘরে নিজের হাতে সমস্তটা সাজানো গোছানো একদম আমার সংসার বলতে পারো, সমস্তটা কেউ আমাকে করে দেয়নি, এটা সম্পূর্ণ আমার নিজের আর কি কষ্টের গড়া বলতে পারো ঘরটা। তো এই ঘরটা করেছিলাম, তারপরে হচ্ছে এই ঘরটা তো তোমরা এই দিকটা তো, তারপর সামনেটা আর কি করছি, তোমরা তো দেখতেই পেয়েছো, তোমাদের তো আগেই দেখিয়েছি। তো এই যে তোমাদের এত অবধি দেখিয়ে নিয়ে আর কি আমি রেখেছিলাম। তো যেদিনকে ঢালাই হওয়ার কথা ছিল তার আগের দিন মনে করো মিস্ত্রিরা পুরো ভিজে ভিজে কাজ করে গেছে শনিবার দিন, আর রবিবার দিন ঢালাই হওয়ার কথা ছিল। সেই দিন পার করে নিয়ে, যেদিন তোমাদের আর কি ভিডিওটা পোস্ট করেছি আজকে দেখতেই পাবে, সেই দিন পার করে নিয়ে হলো বিশ্বকর্মা পুজোর পর দিন, মানে বুধবার দিন হয়েছে আর কি। বুধবার হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনই আর কি আমাদের ঢালাইটা হয়েছে, মানে হচ্ছে 18 তারিখ আমাদের ঢালাই হয়েছে। অনেক অপেক্ষার অবসান হয়ে অবশেষে বুধবার দিন 18 তারিখ আমাদের ঢালাইটা হয়ে গেছে। তোমাদের সাথে আমি ভিডিও একদম আর কি শেয়ার করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পর্যন্ত পারিনি, কারণ হচ্ছে আমি ছিলাম একদম বাইরে রোডেতে আর কি, যেখানে মেশিন ঘুরছিল ওখানে দেখাশোনা করতে হচ্ছিল, আর বর ছিল একদম আর কি টপে, মানে ছাদে, এই ছাদে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছাদের কাজ দেখছিল। না দাঁড়িয়ে থাকলে তো হবে না, আর আমরা দুটোই মানুষ, আমাদের আর কেউ নেই। তো সেই হিসেবে মনে করো দেখাশোনা যেহেতু করতে হচ্ছে, একটা ঘরের ব্যাপার, ঘর তো একবারই হয়, বারবার তো হয় না। তো সেই জন্য মনে করো দেখাশোনা করতেছিলাম, আমি ফোনটা হাতে পর্যন্ত দিতে পারিনি। আর সকাল থেকে প্রচণ্ড প্রেশারে ছিলাম, চাপে ছিলাম। ওই দিন এমনই অবস্থা, ওই দিন আমাদের খাবার পর্যন্ত জোটেনি, মানে ভাতটা যে করব বা খাবার যে করব সেটাও আমাদের আর কি কপালে জোটেনি। মানে এমনই এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি আমাদের ঢালাইটা কমপ্লিট করতে হয়েছে। মানে আমি যদি এখন এইদিকে চলে আসি রান্নাবান্না করতে, তো ওইদিকে কে দেখাশোনা করবে? যেমন সিমেন্ট আসছে, বালি আসছে, মানে এইসব যা যা আর কি লাগে ঢালাই করতে গেলে, তো সেই জন্য আর কি হয়নি। আর এই ঘরের ভেতর দিয়েই বেশি যাতায়াতটা হয়েছে একদম, সেই জন্য আমি কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি গো। তো অবশেষে আমার ঢালাই কমপ্লিট হয়েছে, ঢালাই কমপ্লিট হয়ে গিয়ে আমার 4-5 দিন হয়ে গেছে। তো তোমাদের আমি দেখাচ্ছি আমার ছাদটা, ছাদে উঠতে হবে, উঠে নিয়ে দেখাতে হবে। আর এখন ছাদে জল দেওয়া আছে আর কি, এখন 10 দিন জল দেওয়া থাকবে। তো হয়ে গেল প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো এই বুধবার আসলে 1 সপ্তাহ হবে, আজ তো সোমবার, কাল বাদ দিয়ে পরশু দিন আসলে 1 সপ্তাহ হবে যে ঢালাই হয়েছে। তো বেশ কিছুদিন যাবৎ বড় মনে করো যবে থেকে ঘর দুয়ার আর কি শুরু হয়েছে, ভাঙাভাঙি থেকে শুরু করে মনে করো ততদিন বড় তো আর কি গাড়ি নিয়ে বেরোতে পারিনি, কাজে বেরোতে পারিনি। সেই জন্য ঢালাই হয়ে যাওয়ার পরপরই আর কি বর কাজেও বেরিয়েছে। আজকে যেমন বর কাজে বেরিয়ে গেছে, কালও বেরিয়েছিল, কাল থেকেই মেন বেরোচ্ছে আর কি, রবিবার থেকে। তো আমি আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। এখন বাজার যেতে পারছি না, কারণ হচ্ছে আজ দেরি হয়ে গেছিলো। কাল
বরই বাজার করে এনে দিয়েছিল। আর এখন বাজার যেতে পারছি না হচ্ছে কারণ যে গাড়িটা বাইরে রেখে চার্জ দিতে হয়, এই ভেতরটায় কী করে ঢুকবে, কারণ যেহেতু এই বাঁশগুলো আর কি দেওয়া আছে, খুঁটিগুলো দেওয়া আছে, তাই না এই ভেতরটায় আর কি ঢোকাতে পারবে না। আর গেটটাও লাগানো নেই, দেখতেই পাচ্ছ নীল রঙের প্লাস্টিকটা দেওয়া আছে, গেটটাও লাগাতে আসবে না 2-3 দিনের মধ্যে, কারণ হচ্ছে নাহলে খুঁটিগুলো নড়ে যাবে, একটু শক্ত না হলে পরে না তো গেটটা লাগাতে পারবে না, ভারী গেট তো সেই জন্য। তাই জন্য গাড়িটা মনে করে ঢোকাতে পারছে না, স্ল্যাবটা দেওয়া নেই নর্দমার উপরে, সেই জন্য তো সেই গাড়িটা বাইরে রেখে চার্জ দিতে হচ্ছে, দেখতে হচ্ছে গাড়ি ঠাড়ি গেলে পরে মনে করে ব্যস্ত রাস্তা, তার উপরে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, নানান রকম সবের জন্য আর কি একজনকে থাকতেই হচ্ছে। বা বরই দোকান বাজার সমস্ত কিছু করে এনে দিচ্ছে। তো আজকে বরের এত দেরি হয়ে গেছে যে বর আজকে বাজার যেতে পারেনি, সেখানে দোকান থেকেই দেখতেই পেলে আলু আর পেঁয়াজ ঢালছি, তো আলু পেঁয়াজ নিয়েছে আর ডিম এনে দিয়েছে, 2 রকম ডাল মিশিয়ে নিয়ে বসিয়েছি সেদ্ধ করতে, কিছুটা সেদ্ধ হয়ে উঠে যাবে। এতে আছে মুসুর ডাল আর অরড় ডাল, আর এখানে আর কি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দেখো একটু ডাল সেদ্ধ আর এই যে কাপড়ে করে একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে জলখাবারে আমি এখনও জলখাবার সেভাবে খাইনি, বর খেয়ে বেরিয়ে গেছে, 1টা বেজে গেল, এখনও জলখাবার খাওয়া হয়নি, এটা ওটা সেটা কাজে না ব্যস্ত হয়ে পড়ছি, সেই জন্য জলখাবার খাওয়া হয়নি। তো তাই আর কি আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর কি খেয়ে নেবার। বরের আসতে অনেকটা লেট হবে, কারণ বর কিছুক্ষণ আগেই আর কি বেরোলো। তো চলো ততক্ষণ হোক, আজকে রান্না করবো ভাবছি ডাল হবে, 2 রকম ডাল মিশিয়ে নিয়ে ডাল হবে, ডিম ভাজা হবে, আর বড়ের জন্য একটু আলু ভাজা করে দেবো, আর যদি ইচ্ছা হয় তো পোস্তর বড়া করবো, নাহলে করবো না। চলো তোমাদের ঝটপট একবার ছাদটা দেখাই যায় যে কেমন লাগছে। তার আগে আমাকে এই দরজাটা বন্ধ করে দিতে হবে, নাহলে কুকুর ঢুকে যাবে, জানো তো। এই যে এই দরজাটা বন্ধ করে দিয়েছি, নাহলে ঘর পর্যন্ত এই অবধি কুকুর চলে আসছে, জানো। তো দেখতেই পেলে আমার ছাদে জল দেওয়া আছে আর কি অপেক্ষার অবসান করে অনেক বাধা বিপত্তি কাটিয়ে অনেক ঝুট ঝামেলা ভোগ করে নিয়ে অনেক সমস্যা ভোগ করে নিয়ে বলতে পারো আমার ছাদ ঢালাই কমপ্লিট হয়েছে, 4-5 দিন হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে জল দেওয়া আছে, আর যে জায়গাগুলো কাপড় দেওয়া বস্তা দেওয়া দেখছি না ওইখানটা আর কি ঢালু হচ্ছে, তো মানে আপটা আর কি সামনের দিকে করা আছে, এই ডাউনটা সামনের দিকে করা আছে, এদিকটা আপ হচ্ছে বলে না ওই জায়গাটা আর কি জল পাচ্ছে না, সেই জন্য তো ওইখানটা আর কি ভিজে কাপড় ঠাপড় দিয়ে রেখেছি। বস্তা আনতে গিয়েছিল চটের বস্তা, কিন্তু সেগুলো পাইনি বর, তো যেটা ছিল যা ছিল সেই দিয়ে আপাতত ঢাকা দিয়ে রেখেছি, মাঝে মাঝে গিয়ে ভিজিয়ে আসছি আর কি। এখন 10 দিন জল থাকবে, তারপর আর কি জল ছাড়া হবে। তো হয়ে গেল 4-5 দিন, আর কিছুদিন পরে জল টল ছাড়া হবে, তারপরে আবার এই নিচে কাজ প্রচুর বাকি আছে, এখন মিস্ত্রির কাজ, মানে আজকে এবারে দুর্গাপুজোটা যে কীরকমভাবে যাবে, যাই হোক যেমনই যাক, যাই হোক যাক, ভগবানের দয়াতে আমার ঢালাইটা তো কমপ্লিট হয়েছে পুজোর আগেতে, সব থেকে বড় কাজটা, তারপরে টুকটুক করে মিস্ত্রির কাজ হলেই হলো। তো তোমরা এবারে পুজোতে কার কটা জামা কাপড় হলো, কে কটা শাড়ি নিলে কমেন্টে বলো। আমি আপাতত এবছর কিছু নিইনি, কারণ আমি তোমাদের বলেইছিলাম যে সব থেকে বড় কাজটা হচ্ছে আমার মাথার উপর ছাদ হচ্ছে, আমার আর কিছু চাই না। তো এই বছরটা আপাতত এরকমই যাবে, তো পরের বছর তখন আবার নতুন জামা কাপড় সব হবে, আবার দুর্গাপূজা আসবে, প্রত্যেক বছরই তো দুর্গাপুজো হবে, কিন্তু ঘর তো একবারই হবে, বারবার তো হবে না। তো সেই জন্য আর কি সেই বুঝে শুনে নিয়েই আর কি এবার জামা কাপড় আমি যেমন কিছু নিইনি, বড় কিছু নিইনি। আর গরিব ঘরে একটা হলে একটা হয় না গো, সব থেকে একটা বড় কাজ হচ্ছে এটাই আমার অনেক। এইদিকের ঘরটা একদমই আর কি গিয়েছিল, তোমরা তো দেখেইছো, আমি হোম ট্যুর দিয়েছিলাম, যারা যারা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, হোম ট্যুর দেওয়া আছে। আমার পুরনো আর কি যারা নতুন বন্ধু আর কি তারা অবশ্যই দেখে নিও, আমার বাড়ির হোম ট্যুর দেওয়া আছে, যে আগে সামনেটা কীরকম ছিল আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আছে ছাদটা হওয়ার পর। তো তোমরা অবশ্যই দেখে নিও, আমার হোম ট্যুর দেওয়া আছে ভিডিও। চলো অনেক কথা বললাম, এবার ঝটপট করে আর কি কাজগুলো করে নিই, রান্নার কাজটা শেষ করে নিই। বরের আসতে অনেক লেট আছে এখন, কারণ এই তো সবে বেরোইলো, কারণ 5টার সময় একবারে গাড়িটা ঢুকিয়ে দিয়ে নিই, তারপর আর কেউ আসবে, গ্যারেজে ঢুকিয়ে দিয়ে নিই, এখন তো গাড়ি রাখতে পারবে না। আর বাইকার সব তো ঘরের ভেতরেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যতটুকু পাচ্ছি টুকটুক করে পরিষ্কার করছি, বেশি পরিষ্কার করতে পারছি না গো।
তো এইভাবেই আর কি চলছে দিন। যাই হোক চলো তোমাদের সাথে তখন বাজে বলো তো এখন ওই 4:40 মতো বাজে। আর আমি এখন আর কি রান্নাটা বসালাম, কারণ বর আর কি এখনই আসছে। এই দেখো আলু ভাজি এই যে, আর এই যে পোস্তর বড়াটা আমার হয়ে গেছে এই যে। আর করবো হচ্ছে ডাল সাতলাবো আর ওই ডিমটা ভাজবো। এক্ষুনি নামলো বলে বৃষ্টি, এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর আর কি তোমাদের সামনে আসছি। এখন এই ভাত আর হয়ে গেছে, ভাত নামিয়ে একটু ভাত খেয়ে নিয়ে একটু চুপ করে শুয়েছিলাম। তারপরে এত মেঘ দেখে আর কি সমস্ত কিছু ছাদ থেকে নামলাম, যা যা আর কি ছিল। আর অতিরিক্ত পরিমাণে গরম, শুধু দেখবে কতটা অন্ধকার, দেখো শুধু আলোটা নেভালে, দেখো দেখতে পাচ্ছ আমাকে? পুরো একদম অন্ধকার, এতটা পরিমাণ দেখছো, দেখো কিছু দেখা যাচ্ছে না। এদিকটা তো বাইরেটা অন্ধকার, দেখো এই যে দেখছো অবস্থা। দাঁড়াও আলোটা জ্বালি। ওরকে ফোন করেছিলাম এরকম মেঘের অবস্থা থেকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, গাড়িটা গ্যারেজে রাখো, রেখে ভালো করে ঢাকাঢুকিটাও দিয়ে নিয়ে বাড়ি চলে আসো। একবার যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তো আর বাড়ি ঢুকতে পারবে না বলে, এতটা বৃষ্টি হবে। এমনিতেই তো আজকে থেকে নিম্নচাপ ঢোকার নাকি কত জোড়া নাকি নিম্নচাপ শুনছি, জোড়া একটা নিম্নচাপ নিয়ে লোকে পারছে না, এই কিছুদিন আগে গেল। আবার নাকি জোড়া নিম্নচাপ হবে। একে তো চারিদিকে জলে ডুবে আর করে বন্যা হয়ে কি অবস্থা আর কি সবার। আমাদের পুরুলিয়াতে চট করে বন্যাটা হয় না, কারণ হচ্ছে উঁচু নিচু জায়গা তো, মালভূমি এলাকা, সেই জন্য আর কি এখানে বন্যাটা হয় না যতই বৃষ্টি হোক। কিন্তু আশেপাশে শুনছি জায়গাগুলো, শুনে ভীষণ খারাপ লাগছে। মানুষের কতটা কষ্টের মানে কতটা কষ্টকর। আমাদের তো শুধু এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল নিম্নচাপে, এই সামনেটা আমার ভিজেছে এইটুকু জায়গা, তাতে আমার খারাপ লাগছিল কি ঘরের মধ্যে ঘরবন্দি। যাদের বন্যা হয়ে গেছে মনে করো, যারা খাবার খেতে পর্যন্ত পাচ্ছে না, ছোট ছোট বাচ্চা, গবাদি পশু যাদের আছে, গরু ছাগল, যাদের পোষ্য আছে, মানে তাদের কতটা সাংঘাতিক অবস্থা, মানে ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। তার মধ্যে আবার নাকি বলছে জোড়া নিম্নচাপ নামছে। বলো তো কী অবস্থা হবে সেসব মানুষগুলোর, পশু প্রাণী পাখি, মানে কী যে অবস্থা হবে, মানে ভাবলেও মানে খারাপ লাগছে। তাই ঠাকুরকে ডাকছি নিম্নচাপটা কাটিয়ে দাও, কমসে কম মানুষগুলোর চারদিকটা শুকনো করে দাও, মানুষগুলো যেন ডাঙা পায় আর বাঁচে, যেন মানুষগুলো যে যার ঘরে ফিরে যাক, সব কিছু ঠিকঠাক করে দাও, সবাই সবার কাজে সুস্থ জীবনে যেন ফিরে যেতে পারে। খুবই খারাপ লাগছে চারপাশের অবস্থা দেখে শুনে। যদিও আমার ঘরে টিভি নেই, টিভি আছে কিন্তু টিভিটা বন্ধ অবস্থায় পড়ে আছে, কিন্তু বাবার কাছ থেকে শুনি বা ফোনেতে শুনতে পাচ্ছি, তো খুব খারাপ লাগছে গো। সবার জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেন এই নিম্নচাপ আর যেন এইসব যেন না হয়, ব্যাস এতটুকুই বলবো। বৃষ্টি হলে মানুষের খুব কষ্ট গো, খুবই কষ্ট। তো যাই হোক চলো ঝটপট করে আমি আলুটা ভেজে নিই, বর এক্ষুনি ঢুকলো বলে খাওয়া দাওয়া করে নেবো, তারপর তোমাদের সাথে। বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট, আর বড় এসে গেছে। আর বাইরের অবস্থাটা তোমাদের শুধু একবার দেখাচ্ছি, মানে কি পরিমাণ অন্ধকার করে আছে। বৃষ্টিটা নামলো মানে ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, আর যে বড় একটা কালো মেঘ উঠেছে না, সেটা একদম ওই দিক করে চলে গেছে। আবার মেঘ হচ্ছে, কিন্তু কিরাম পরিমাণ আর কি অন্ধকারটা হয়েছে। এই সময় কটা বাজে? এখন বাজে ওই 5:40 মতন। এখন কত আলো থাকে, রোদ পর্যন্ত থাকে, কিন্তু দেখো অবস্থাটা। তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদের একবার দেখায়, দাঁড়াও। এই যে দেখো এইখানটা কতটা অন্ধকার, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা অন্ধকার এখানটা। আর বাইরে যেমনি ঝড় হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে। দেখো শুধু বাইরের অন্ধকারের অবস্থাটা দেখেছো, মেঘ ডাকছে। দেখো নারকেল গাছটা পুরো একদম, এটা সোজা আছে দেখছো তো, একদম এই দিকে বেঁকে গেছিলো, একদম এই দিকে, মানে একদম পুরো মাথাটা নুইয়ে গেছিলো, এমনই অবস্থা হয়েছিল। এখন সোজা লাগছে, হাওয়াটা দিচ্ছে না অতটা। আমিও ছাদে গিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এলাম, বস্তাগুলো সব আর কি তুলে এলাম। ওই দিকটা থেকে একদম কালো একটা মেঘ উঠছে, জানি না তোমরা বুঝতে পারছো কতটা। হ্যাঁ ভীষণ একদম বিচ্ছিরি অবস্থা। আমরা দেখো, দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো আমার রান্না বান্না সব শেষ, গ্যাসটা আর কি পরে মুছবো, এটা ঠান্ডা হোক। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই। তো দেখো এখানে করেছি যে ভাতটা অনেক আগেই আর কি করেছি। আর এখন ভাজলাম এই যে একটা ডিমের পোচ করেছি, আর দুজনের দুখানা অমলেট আছে এখানে, একটার ওপর আর একটা। আর এই যে আলু ভাজা, আর এই যে পোস্তর বড়া। আর এটা হচ্ছে 2 রকম ডাল মেশানো আছে, মুসুর ডাল আর অরহর ডাল, একটু গাঢ় করেই আর কি করেছি। তো দেখতে পেলে কি পরিমাণ অন্ধকার হয়ে আছে বাইরেটায়, দেখো। আর তেমনি ঝড় হচ্ছে, ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে, কিন্তু অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে গুড়গুড় গুড়গুড় করছে। কিন্তু বিদ্যুৎ চমকানোর যে একটা আলো, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, যে বিদ্যুৎ চমকানোর যে একটা আলো, চারদিক যেন আলো হয়ে যাচ্ছে চিরিক করে উঠে নিয়ে, মানে সাংঘাতিক অবস্থা।
মানে মনে হচ্ছে যেন একবারে আকাশ ভেঙে বৃষ্টি নামবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ভয় লাগছে প্রচণ্ড। বড় চলে এসেছে, বরকে আবার ফোন করেছিলাম তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, এরকম সিচুয়েশানে না আমার ভীষণ ভয় লাগে জানো তো। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো এবার আলোটা না অফ করে দেয়। তো রাত্রেবেলা জানি না তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলতে পারবো কি না, তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো জানো তো। আর রাত পর্যন্ত ভিডিওটা আর কি বড় করবো না, কারণ তোমাদের সাথে কথাও বলতে পারবো না, ভিডিও আমার শেষ করাবে না। কারণ যেরকম ওয়েদারের পরিস্থিতি দেখছি, লাইটটা এক্ষুনি অফ করে দেবে। খেতে বসতেও হয়তো পারবো না, আলো জ্বেলে এমার্জেন্সি জ্বেলে হয়তো খাবার খেতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা। আর হ্যাঁ, কাদের ওখানে কতটা বৃষ্টি হলো, এরকম অন্ধকার করে বৃষ্টি হলো কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো সবাই সাবধানে থেকো, এরকম অবস্থায় কেউ বাইরে বেরিয়ে না, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।